6 নাম্বারের ক এই অঙ্কটা শুরু করার পূর্বে আমি একটু মনে করে দিতে চাই, আমরা কিন্তু বলছিলাম যে সাইন থিটা এবং কস থিটা, হ্যাঁ, সাইন থিটা এবং কস থিটা এই দুইটা কিন্তু আমরা কি বলছিলাম জানি, মৌলিক। মানে এই দুটাকে কিন্তু আর ভাঙা যাবে না। কিন্তু অন্যগুলি যে আছে যে সেক সেক থিটা সমান আমরা কি পড়ছিলাম, 1 বাই কস থিটা, কস থিটা। আবার কোসেক থিটা সমান জানি কি পড়ছিলাম, কোসেক থিটা সমান সমান আমরা পড়েছিলাম যে 1 বাই সাইন থিটা, তাই না? হ্যাঁ। আবার টেন টেন থিটা সমান সমান আমরা কি পড়ছিলাম, যে সাইন থিটা বাই কস থিটা। আর কট থিটা সমান সমান হচ্ছে কি, উল্টে দিলেই হয়ে যাবে। মানে মূলত এই অন্য অন্য যে চারটা যে আছে যে সেক থিটা, কুসেক থিটা, টেন থিটা, কট থিটা, এইগুলাকে কিন্তু আমরা কি করতে পারি, সাইন এবং কসে কিন্তু কনভার্ট করতে পারি, মানে ভেঙে লিখতে পারি, তাই না? হ্যাঁ। আর বাকিগুলি কিন্তু আমরা সাইন এবং কসকে এই দুইটাকে কিন্তু আর আমরা অন্য কোনো এতে কি করতে পারবো না, কনভার্ট করতে পারবো না। এটা মনে আছে তো? হ্যাঁ। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের এই যে এই জিনিসগুলি আমাদের কি লাগবে, কাজে লাগবে। হ্যাঁ, আমরা কিন্তু মোটামুটি উদাহরণগুলি যে করছি তখন কিন্তু বলছিলাম যে এই কোন অঙ্কটার সাথে এটা মিলে। আচ্ছা, তবু আমি এখান থেকে করে দিচ্ছি, তো মনোযোগ দিয়ে দেখবা, খাতা কলম রেডি করো। ঠিক আছে, তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শুরু করব। হ্যাঁ, আমি কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ যে কিভাবে উল্টাইতে হয় এগুলো কিন্তু সবই কিন্তু আমরা বলছি, ওই নিয়মগুলো এখানে ফলো করব আমরা, মানে প্রয়োগ করব। তাহলে 1/sec² এর, তাহলে সেক সমান সমান আমরা কি, এই সেকটাকে আমরা ভাঙাবো। সেক সমান সমান আমি একটু আগেও বললাম, সেক সমান হচ্ছে কি 1/cos, কস সেক এমনি মনে রাখতে বলছিলাম, cos²a। ঠিক আছে, প্লাস আছে প্লাস, আমি লেফট হ্যান্ড সাইডটা আর লিখলাম না, কারণ এইটুকু মনে করবো আমরা, এইটুকু নাই, এটা দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করলাম আর কি। হ্যাঁ, ঠিক আছে। আর 1/cosec²a, তাহলে cosec² আমরা কি লিখতে পারি, কোসেক সাইন, সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক, তাহলে 1/sin²a। যেহেতু এ আছে, এটা কিন্তু এ হচ্ছে কি কোণের মাপ, পরিমাপটা আর কি, তাহলে এর জায়গায় থিটাও থাকতে পারে, বিও থাকতে পারে। ঠিক আছে, ওকে। এখন আমরা তো মোটামুটি করলাম অঙ্কটা, এখন আমরা কি করব, এটা একেবারে সহজ অঙ্ক, যে যখন আমাদের দুটো ভগ্নাংশ থাকে, এই ওয়ান মানে একটা সংখ্যা আছে নিচে কিন্তু একটা কি আছে, ভগ্নাংশ আছে, তখন এটাকে জানি আমরা কি করতে হয়, হ্যাঁ, প্রথমটা ঠিক রেখে পরেরটা কি করতে হয়, উল্টিয়ে দিতে হয়, মানে পরের লবটা হর হয়ে যায়, হরটা আর লব হয়ে যায়, তাই না? ঠিক আছে, তাহলে আমরা এটা কি করব, ওয়ানটা লিখে আমি ভেঙেই দিতেছে, cos² থিটাটা আমরা উপরে নিয়ে যাব, cos² এটা উপরে নিয়ে যাব, ওয়ানটা নিচে এসে যাবে, প্লাস এটাও সেম, ওয়ানটা রাখবো, রেখে sin²a এটাকে আমরা উপরে নিয়ে যাব, ওয়ানটা নিচে এসে যাবে। তাহলে এখানে কিন্তু সব ওয়ান, ওয়ান দিয়ে গুণ করলে কি হয়, এটাই হয়, cos²a প্লাস এখানে ওয়ান দিয়ে গুণ করলে কি হবে, sin²a হবে। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, কি লিখতে পারি, যে sin²a প্লাস cos²a। এখন বলো তো, এখানে sin²a আর cos²a এটা সূত্র পড়ছে না একটা, আমরা বলছিলাম sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল কি 1, শেষ। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা কি করব, বলছিলাম যে এখানে নোট নোট করে ফেলবো আমরা। হ্যাঁ, পাশাপাশি যাতে আমরা অঙ্কটা দেখলে যাতে বুঝতে পারি এখানে কোন সূত্রটা পড়ছে। হ্যাঁ, আর এটা নোট করার ফলে কিন্তু আমাদের সূত্রগুলো কি ভালোভাবে মনে থাকবে। হ্যাঁ, তাহলে সেক এখানে এখানে লিখে ফেলবো যে সেক সেক থিটা সমান সমান কি 1/cos থিটা, সেক থিটা সমান 1/cos থিটা, আর কোসেক থিটা সমান 1/sin থিটা, 1/sin থিটা। ঠিক আছে, এখানে দুইটা সূত্র পড়ছে, আর এখানে একটা সূত্র পড়ছে, এখানে সূত্র তো আছে, যে কি সূত্রটা পড়ছে, sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল কি, cos² থিটা ইকুয়াল 1, তিনটা সূত্র পড়ছে টোটালি। ঠিক আছে, এখানে আমাদের টোটাল সূত্র পড়ছে কয়টা, তিনটা, যে sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল 1, আর হচ্ছে sec থিটা সমান 1/cos থিটা, cosec থিটা সমান 1/sin থিটা। ঠিক আছে,